আসসালামু আলাইকুম আন্নাগো ব্যাকের স্বাগতম এসটি সুমনের নতুন আরেকটা ভিডিওতে। আপনারা ব্যাকে জানেন বাংলাদেশের একটা অন্যতম সমস্যা হচ্ছে ডেঙ্গু জ্বর। তো ডেঙ্গু জ্বর আসলে কেন হয়, ডেঙ্গু মশার কারণে, সেটা আপনারা ব্যাকে জানেন। কিন্তু ডেঙ্গু মশা এবং ডেঙ্গু জ্বর হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা, কেননা আমাদের অসচেতনতাই এই ডেঙ্গু জ্বরের বিপদ ডেকে আনে। কেননা আমাদের আশেপাশে যে ময়লা আবর্জনা আমরা ফেলি বা ডাবের খোসা বিভিন্ন জায়গায় যেখানে সেখানে আমরা দাঁড়িয়ে পেশাব করে দিই, মানে জায়গাগুলোকে আমরা নোংরা বানিয়ে ফেলি। সেই নোংরা পানিতে জমে থাকা, সেই নোংরা পানিতে যে পানি জমে থাকে, সেই পানি থেকেই আসলে স্ত্রী এডিস মশার জন্ম হয় এবং যে মশার কামড়ে আসলে ডেঙ্গু জ্বর হয়। তো ডেঙ্গু প্রত্যেক বছর আমাদের, বিশেষ করে যখন বৃষ্টি হয় বাংলাদেশে বর্ষা মৌসুমে, এর প্রকোপ খুবই বেড়ে যায়। তো বাংলাদেশের আসলে ডেঙ্গু এমন একটা রোগ যেটা নারী পুরুষ এবং এই নিষ্পাপ শিশুদেরকেও ছাড়ে না। তো ডেঙ্গু জ্বর আসলে একটা স্বাভাবিক জ্বর মতে আসে। সাধারণত আপনি প্রথমে এটা মালুম হতে পারবে না, আপনার মনে হবে এটা একটা সাধারণ জ্বর, কারণ আপনার জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, মাথা ঘুরাবে, শরীর ব্যথা থাকবে, তো আপনার মনে হবে এটা হয়তো স্বাভাবিক জ্বরের কারণে। কিন্তু যখন এক সপ্তাহ চলে যাবে, মানে দিন বাড়তে থাকবে, তখন আমাদের শরীরে প্রায় আনুমানিক 2,10,000 রক্তের প্লাটেলেটের সংখ্যা রয়েছে। তো যেটি আসলে যখন 15,000-এর নিচে নেমে আসে, তখন আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন আমাদেরকে মানে খুবই খুবই খারাপ অবস্থা আমাদের হয়ে যায়। তো আমাদের শরীরের রক্তের প্লাটেলেটের ক্ষমতা কমিয়ে ফেলে ডেঙ্গু জ্বর। তো চিন্তা করুন ডেঙ্গু জ্বর কতটা মারাত্মক। তো আপনি কি জানেন ডেঙ্গু জ্বরের মহা ওষুধ রয়েছে আপনার ঘরেই? আপনি কি সেটা জানেন? তো যদি না জেনে থাকেন, তাহলে আমি আপনাদের মাঝে আজকে সেটা জানিয়ে দিচ্ছি এবং শেয়ার করে দিচ্ছি। তো ডেঙ্গু জ্বরের যে মহা ওষুধ আপনার ঘরে রয়েছে সেটা হচ্ছে বাতের মার। তো আপনারা সকলেই জানেন যে বাতের মারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার শরীরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা দূর করে, আপনার শরীরের দুর্বলতা দূর করে। তো যেহেতু আমাদের শরীরের রক্তের ফ্লাটের কারণে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, তো ভাতের মার খাওয়ার সাথে সাথে আপনার শরীর কিন্তু সেই দুর্বলতা কেটে উঠবে এবং আপনার শরীরে যে রক্তের ফ্লাটের সংখ্যা কমে যায় সেটা দিন দিন মানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং একটা পর্যায়ে ভাতের মার খেতে খেতে দিনে যদি আপনি 2 বেলা ভাতের মার খান, তাহলে ভাতের মার খাওয়ার সাথে সাথে আপনার রক্তের ফ্লাটের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং একটা পর্যায়ে সেটা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। এবং তার ভাতের মার খাওয়ার পাশাপাশি আপনি ডাক্তার পরামর্শ চিকিৎসা নেবেন। তো আমাদের এলাকার একজন লোক ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছিল। তো তিনি হাসপাতালে প্রায় 10-15 দিন ছিলেন। তার 20,000-25,000 টাকা বিল হয়েছে। তো আমার মতো আপনার মতো গরিব মানুষের তার হাসপাতালে গিয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নেওয়া সম্ভব না ভাই। 20-25,000 টাকা আমরা কোথায় পাবো? তো প্রাথমিক অবস্থায় যদি আপনার মনে হয় আপনার শরীর, যারা আসলে মূলত ডেঙ্গু যে এলাকায় প্রকোপ বেশি, যেখানে ডেঙ্গু জ্বরের ঝুঁকি বেশি রয়েছে, তো সেখানে যারা অবস্থান করতেছেন, তারা যদি আপনার শরীরে জ্বর আসে, আপনার মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, শরীর ব্যথা থাকে, তো অবশ্যই তখন থেকেই ভাতের মার খাওয়া শুরু করেন। আর সবচেয়ে একটা জিনিস কি, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর। প্রতিকার হতে প্রতিরোধী শ্রেয়। তো আপনি যদি ডেঙ্গু জ্বর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে থাকেন, তো এখন থেকে ভাতের মার খান, দেখবেন ডেঙ্গু জ্বর আপনাকে ধরতেই পারবে না, কারণ আপনার রক্তের ফ্লাটেলেট সে কমাতে পারবে না। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এর ভাতের মার, যার কারণে ডেঙ্গু জ্বর আপনার শরীরে আর আক্রমণ করতে পারবে না। তো আর যারা এখন থেকে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা অনুভব করতেছেন, তারা এক্ষুনি থেকে ভাতের মার খাওয়া শুরু করেন। বিশ্বাস করেন, আগে তো আমাদের ভাতের প্রায় আমার মনে 60% পুষ্টি চলে যায় ভাতের মারের সাথে সাথে। তো ভাতের মার খুবই শরীরের জন্য উপকারী। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, অন্যকে জানার সুযোগ করে দিন। কারণ ভাতের মার আসলে বিশ্বাস করেন, আপনি খেয়ে দেখেন, আপনি সাথে সাথে প্রমাণ পাবেন। আগের কালে মানুষরা ভাতের মার খেত, তাদের শরীর খুবই স্ট্রং ছিল। আর আমরা তো এখন ভাতের মার ফেলে দিই, স্ট্যাটাসের ব্যাপার, আমরা কেনে হ্যান খাই, আমাদের নোয়াখালী ভাষায় যেটাকে হ্যান বলে। তো এক্ষুনি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা হাসি দিন আর নিজের যত্ন নিন। ধন্যবাদ সবাই।